আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজ আমরা ঘরে তৈরি করে নেব দোকানের মতো ম্যাঙ্গো জুস। এখানে 5খানা আম নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 3টে আম নেব আর তার জুস তৈরি করে নেব। এবারে আম 3টেকে ভালো করে ধুয়ে নিয়ে চোচা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। এই রকমভাবে ছোট করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধে হয়। এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, বিট লবণটা আমি স্বাদ মতো দেব। আর নিয়েছি চিনি, এখান থেকে আমি 8 চামচ চিনি নেব। এখানে আমি কেটে রাখা আম থেকে হাফটা আম দিয়ে দেব, কারণ একবারে পেস্ট করা যাবে না, দুবারে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার টাইমে বিট লবণটা দিয়ে দেব। বিট লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে নিয়ে নিয়েছি চিনি, এখান থেকে আমি 8 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আম সবসময় সমান মিষ্টি হয় না, তাই আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটাকে কম বেশি করে নেবেন। অন্য জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। আমটা পেস্ট করা হয়ে গেলে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি জল, নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমের পেস্টটা দিয়ে আর 2 গ্লাস জল দিয়ে আবার একবার গ্রাইন্ড করে নেব। পেস্ট করা হয়ে গেলে এবার নাবিয়ে থিকনেসটা দেখে নিচ্ছি। থিকনেসটা দেখুন ঠিক এই পরিমাপেই থাকবে। আর যদি থিকনেসটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে আপনারা আর একটু জল অ্যাড করে নেবেন। এখন আমের জুসটাকে একটু ছেঁকে নেব। এবারে আমটা ছাকা হয়ে গিয়েছে, অবশিষ্ট ঠিক এইটুকুনটা বেরিয়েছে, আমটাই বেশি আসছিল না। এবার চলুন পরিবেশন করে দিচ্ছি। পরিবেশনের জন্য নিয়ে নিলাম 2খানা গ্লাস। 2টো গ্লাসের মধ্যে আমের জুসটা ঢেলে দেব। আপনারা চাইলে এই সময় বরফ দিতে পারেন যারা ঠান্ডা খেতে পছন্দ করেন, আর না হয় ফ্রিজে রেখে দিলেও কিন্তু এটা ঠান্ডা হয়ে থাকবে। আর নিয়ে নিয়েছি 2টো বোতল। এই ছোট্ট বোতল দুটোতেও আমের জুস ভরে রাখলাম। এটা ফ্রিজে রেখে দিচ্ছি ছোট্ট সোনামণিদের জন্যে। ওরা যখন বায়না করবে তখনই যেন দিতে পারি, তাহলেই কিন্তু বাচ্চারা বাইরের ম্যাঙ্গো জুস বা ফ্রুটি খেতে চাইবে না। ফ্রিজে এই ম্যাঙ্গো জুসটা 2-3 দিন রেখে দিতে পারবো। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জুস। আপনারা তৈরি করে খান, আর তৈরির পরে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর যে বন্ধুরা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।